আমার কিশোরী রাধা। ঋষিবর, আপনি সাপও তাড়াতাড়ি দেন আর বরদানও। আমি এই চির সৌন্দর্য নিয়ে কি করব? আমি আমার মনের মধ্যে উকি দিয়ে দেখেছি, প্রেমে সৌন্দর্যের কোনো স্থান থাকে না, বরং প্রেমই সৌন্দর্য। তা কেবল মনের সম্পর্ক, শরীরের নয়। আমার সরল রাধা, আজ তুমি এই বরদান এই জন্যই পেয়েছো কারণ তুমি প্রেমেরই প্রতীক, প্রেমের দেবী তুমি। আর এই প্রেমই সবচেয়ে সুন্দর। ঋষিবর, আপনাকে যদি বরদান দিতেই হতো তাহলে এই বরদান দিয়ে দিতেন যে আমার বর্ষণার ভাইরা আবার পাষাণ রূপ থেকে মানুষ রূপে চলে আসুক। না রাধা, আমার বর সাকার হবেই। যে মন থেকে এত সুন্দর, তার তো শারীরিক ভাবেও সুন্দর হওয়া উচিত। আর হ্যাঁ, আমি আর বর্ষণার লোকেদের উপরে ক্রুদ্ধ নই। বর্ষণার কোনো ব্যক্তি শাস্তি পাবে না। আমি এখন এই মুহূর্তে আমার সাপ ফিরিয়ে নিচ্ছি। ধন্যবাদ ঋষিবর। আচ্ছা কানাই, আমাদের রাধার এই বর পাওয়ার পিছনে কারণটা কি? রাধার মনে শঙ্কা ছিল যে যদি কিছু বছর পরে আমার সাথে ওর দেখা হয়, যদি ততদিনে ও বৃদ্ধা হয়ে যায়, তাহলে আমি ওকে চিনতেই পারবো না। কিন্তু সেটা তো সম্ভবই নয়। এটা আমরা জানি, কারণ আমরা সত্যিটা জানি। এর জন্য রাধার শঙ্কা তো দূর হলো। ঠিক আছে, দেখুন, আমি রাধাকে কিশোরী বানিয়ে নিজের কর্ম করে দিয়েছি। আপনিও আপনার কর্ম করুন। আমার কোন কর্ম? আমায় এখানে কেন এনেছেন? কেন এনেছিলাম? কারোর মতিভ্রষ্ট হয়ে গেছে, তার চিকিৎসা করার জন্য। মনে পড়েছে। ঠিক আছে, এবারে আমার যাওয়ার সময় হয়েছে। ঋষিবর, একটা কাজ তো বাকি রয়ে গেছিল। ও আমার ভাই কৃষ্ণ। কৃষ্ণ আমাকে কেউ বলেনি এখানে কৃষ্ণ এসেছেন। না ঋষিবর, এখানে আমি নয়, আপনি পূজনীয়। ঋষিবর, আপনাকে আমার ভাইয়ের চিকিৎসা করতে হবে। চিকিৎসা? কিন্তু ওর কি হয়েছে? ওর মতিভ্রষ্ট হয়ে গেছে। মতিভ্রষ্ট? তাও কৃষ্ণের? এটা কি করে সম্ভব? অসম্ভব কেন? সাধারণ মানুষ তো ও। আর আমি নিজের চোখে ওকে গাছের সাথে কথা বলতে দেখেছি। আর তাই আমি আপনাকে বলছি যে ওরও মতিভ্রষ্ট হয়েছে। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে।
ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে, আমি তো আপনাকে চিনতেই পারিনি। কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম শেষনাগ। আমি চাইছিলাম না আপনি আমাকে চিনুন ঋষিবর। আমার এই অবতার কাহিনীর এক অধ্যায় আপনাকেও লিখতে হবে। আমি আশা করছি নারায়ণ যে আমি আমার কাজ ভালোভাবে করেছি। অত্যন্ত সুন্দরভাবে করেছেন ঋষিবর। খুব ভালো করে রাধার মন ওর আত্মার সৌন্দর্যের দিকে নিয়ে যেতে আপনি সাহায্য করেছেন। আর যে জ্ঞানী ঋষি অষ্টবক্রের মন এত সুন্দর, ওনাকে আমি স্বয়ং আলিঙ্গন করতে চাই। আলিঙ্গন নারায়ণ, এ তো আমার পরম সৌভাগ্য হবে, পরম সৌভাগ্য। কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার। এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে, সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায়। এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি। আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি, অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে। এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল। এবারে দেখুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে, তাকে নিজের বন্ধু বানায়। সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে, তাকে নিজের শত্রু মনে করে। এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে। তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত? ভেবে দেখুন, মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে। কোনো বালক 1.5 বছর বয়সে কথা বলতে শেখে, কেউ 2 বছরে, কেউ 3। এবার দেখুন, মানুষ 1.5 বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না। এর উপরে মনোনিবেশ করুন, এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত। নিজের কথা শুদ্ধ করুন, নিজের কথা মধুর করুন, আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন, রাধা রাধা। Radha Krishna 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 Krishna